আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে আজ এমন একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি 100% কার্যকরী, 100% খাঁটি আমল। আপনারা যদি একবার করেন ইনশাল্লাহ আপনারা নিজে প্রমাণ পেয়ে যাবেন। এটি এমন একটি আয়াত, মানে এমন একটি নকশা, এর দ্বারা আপনি প্রমাণ পেয়ে যাবেন যে এই আমলটি কত খাঁটি, কত পরীক্ষিত আমল, কত দ্রুত কাম করে, বহুত জলদি কাম করে দেয় এটা, যে এমন একটি পরীক্ষিত আমল। তো আমলটি আমি বলার আগে একটি জরুরি কথা বলছি যে যদি ভিডিওতে ক্লিক করে দিয়েছেন তো ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আজকের এই আমলটি শুনে যান। ভিডিওটা কি স্কিপ করবেন না, যদি স্কিপ করেন আপনারা কিচ্ছু বোঝা যাবে না। যদি নিয়ম একটা এদিক থেকে ওই দিক হয়ে যায় তো আপনারা কিচ্ছু বুঝবেন না, আবার আমল করবেন যে এটা হয়ে গেল ওইটা হয়ে গেল, কাম হইল না, তখন কিন্তু এটা বলতে পারবেন না। তার জন্য আমি আগে বলে দিচ্ছি, আপনাদেরকে আগেই সাবধান করছি যে আপনারা মনোযোগ দিয়ে ভিডিও স্কিপ না করে আপনারা ভালোভাবে শুনে যান। তো আমি আমলটি বলছি যে মেয়ে লোকের স্তনে দুধ বৃদ্ধির তদবির। যদি কোনো স্ত্রীলোক থাকে, তার সন্তান জন্ম নিয়েছে, যে তার স্তনে দুধ নেই, যে এই বিষয়ে আমলটি আপনি করতে পারেন। তো আমলটি খুব একটি পরীক্ষিত আমল। তো আমি নিয়মকানুনগুলো বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। যে এখানে দিয়েছে যে সব মেয়ে লোকের অথবা গাভীর, মানে এটি মেয়ে লোকদেরও মানে হয়ে যাবে, কাম হয়ে যাবে। যে গরু থাকে, গাভী থাকে, সে গাভীর ক্ষেত্রে কামটা আপনারা করতে পারবেন। তো দোনোটাই নিয়ম এক্সট্রা আছে, আমি দোনোটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে সব মেয়ে লোকদের অথবা গাভীর দুধ কমে যায় তার জন্য নিম্নের আয়াত কাগজে লিখে মাদুলিতে ভরে মেয়ে লোকের বুকে মানে গলায় দিবেন, যাতে এই বুক তরে আয়া পৌঁছাইতে পারে, এরমভাবে বাঁধবেন মেয়ে লোকদের বুকে এবং গাভীর গলায়, মানে গাভীর গলায় এরমভাবে বাঁধবেন। যদি অল্প অল্প চিফা টাইপের হয়, যাতে এই সিস্টেম হয়ে যায় আর কি। যে এই আয়াতটি নিম্নলিখিত আয়াতটি যদি কেউ 7 বার পাঠ করে মেয়ে লোকের বুকে এবং গাভীর কানে, যদি মেয়ে লোক হয় তাহলে যে আপনার এখানে ফু দিবে, আর যদি গাভী হয় সে গাভীর কানে ফু দিতে হবে এবং লবণের উপর দম দিয়ে খাওয়াবে। আল্লাহর রহমতে বুকের ও বানের দুধ বৃদ্ধি পাবে। আয়াত শরীফ এই, যে আয়াতটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো লবণ অল্প সামান্য পরিমাণ লবণ নেবেন, নিয়ে একটু পরে পরে আপনারা খাবেন, আপনার যখন মনে চায় তখন খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের কাম হয়ে যাবে। যে আয়াতটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই আয়াতটির কথা বলা হচ্ছে। এই আয়াতটি আগে লিখতে হবে। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি যে আয়াতটি আগে লিখবেন, লিখে সেরে মাদলিতে ভরবেন। তাবিজের কবজ যেগুলো আছে দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো তাবিজে ভরবেন। একটা কথা মনে রাখবেন, অজু অবস্থায় এই আয়াত শরীফটি লিখবেন, ইনশাল্লাহ আপনাদের কাম আরও বেশি দ্রুত কাম হয়ে যাবে। তো লিখে ভরে মেয়ে লোকদের গলায় এরমভাবে বাঁধবেন যাতে স্তনে এসে পায়, এই জায়গা তৈরি এসে পায়, তাহলে কাম জলদিও হয়ে যাবে। নিয়মও এটাই বলা হচ্ছে। আর যদি গাভীকে দেন, গাভীর পুরা গলায় থাকবে, যদি গলা থেকে এটা যাতে এমন করে আবার বের হয়ে ঝোলে না, যদি ঝোলে তাহলে কাম করলে হবে না, আমি আগে বলে দিচ্ছি। তো লবণটি অল্প খাবেন, এ সামান্য পরিমাণ লবণ নেবেন। লবণ নিয়ে এখন খেলেন, সকালে খেলেন, দুপুরে খাইলেন, আর রাতে খাইলেন, ইনশাল্লাহ আপনাদের কাম হয়ে যাবে। তো এই ছিল আমাদের পরীক্ষিত আমল। যদি আমার এই ভিডিওতে দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে অল বলে বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয় একটি ফলো করে দিবেন আর একটি শেয়ার করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন। তো এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন সদকায়ে জারিয়ার নিয়তে। যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করেন আর বহুত মানুষ দেখে বহুত উপকার হবে, কারণ আপনার ওসিলায় তাদের উপকার হচ্ছে। নিশ্চয় আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আল্লাহ এ সদকায়ে জারিয়ার প্রতিদিন আল্লাহ আপনাকে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।